ফালিয়াবুদু বলেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। কোন আল্লাহু আকবার। সুতরাং এই যে কাবা ঘর দেখতে পাচ্ছ, কাবার ইবাদত করো না, কাবার মালিকের ইবাদত করো। ঠিক। কার ইবাদত? কাবার মালিকের। প্রত্যেক বছরে বছরে হজ করে কয়বার? একবার। কিন্তু বারবার কে যায়? কি জন্য বারবার যায়? বারবার এই জন্যই যায়, ওই ঘরের আকর্ষণ কিন্তু ভুলতে পারে না। এখন আল্লাহ কি বলেছেন? ঘরের আকর্ষণে এসো না, এ ঘর তোমার আল্লাহ নয়, এ ঘর তোমার কিচ্ছু করতে পারবে না। যা কিছু করবে এই ঘরের মালিকই করবে। ঘরের আকর্ষণ ভেতরে লালন করা ভালো না আল্লাহর আকর্ষণ? আল্লাহ এই ঘরের গোলামি করতে বলছে না আল্লাহর গোলামি করতে বলছে? তা আল্লাহর গোলামি আপনি একবার হজ করেছেন, হয়নি? তা আর একবার কি জন্য গেলেন আপনি? আপনার গ্রামে আপনার এলাকায় কি গরিব মানুষ শেষ হয়ে গেছে? না। ওই টাকাগুলো গরিবক দিলে কি তার বাড়ি ঘর ঠিক হয় না? ব্যাপারটা খালি বারবার দিচ্ছেন। ফরজ ছিল কয়বার? বিশ্বনবী ফরজ হজ করেছে কয়বার জীবনে? আর আপনি যাচ্ছেন কয়বার? কি পাচ্ছেন আপনি? ওমরা করেছেন আপনি একবার, যায় না 17-20 বার 50 বার ওমরা করেছেন, ঠিক না? পরের বছর করছে আবার যাবো। ওই ঘরের আকর্ষণকে মামার জীবনে যাচ্ছে না। তাহলে বোঝা গেল আল্লাহর চাইতে তার কাছে ওই ঘরটাই বড় হয়ে গেছে, ঠিক না বে ঠিক? আল্লাহ বাদ চলে গেল, ঘরটাই তার কাছে আপন হয়ে গেল। অথচ আল্লাহ কি বলেছেন? ফালিয়াবুদু বলেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। এই যে কাবা ঘর দেখতে পাও রে বান্দা, এই ঘরের দাসত্ব করো না। এই ঘরের যিনি মালিক, ওই মালিকের আইন মেনে চলো। এই মালিকের আইন যদি মেনে চলো, এই ঘর তোমাকে নিরাপত্তা দেবে না, এই ঘর তোমাকে খাদ্যও দেবে না। খাদ্য এবং নিরাপত্তা যিনি দিবেন তিনি কে? আল্লাযী আত'আমাহুম মিন জু। আল্লাহ পাক বলছেন তোমার ক্ষুধা যখন লাগবে, তোমার ক্ষুধা লাগার আগে তোমার কাছে খাবার হাজির করার দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করলাম। ও বান্দা, আমার কোরআন ময়দানে নামো, খাবারের চিন্তা করবে না, তোমার পেটটা ভরাবার দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করলাম। তবে লোভ লালসা ছেড়ে দাও। কি ছেড়ে দাও? লোভ লালসা ছেড়ে দাও। অল্পতেই তুষ্ট থাকো, অল্পতেই তুষ্ট থাকো। আচ্ছা বলেন তো, আমি একটা মাদ্রাসার সরকারি চাকরি করি, কিছু বেতন পাই, তাকে দিয়ে চলতেছি। আমি ইচ্ছা করলে কি মোড়ল বাজারে একটা ব্যবসা প্রতিষ্ঠান করতে পারতাম না? তো রেজেকের এত দরজা কি জন্য খোলা লাগবে? একটা রেজেক কি আমার আসতেছে না? কথা কয় না, আসতেছে না কেন? তাহলে যে রেজেকটা আসতেছে ওই রেজেকটা নিয়েই আমি সন্তুষ্ট। আরো রেজেক আমার দরকার কি জন্য আমাকে বলেন? এত দোকান খুলছেন কি আপনারা? আল্লাহকে আর সময় দেওয়ার পারতেছেন না, পুরা সময়টা পেট আর কপাল নিয়ে বসে আছেন। কথা ঠিক না? কি মুসলমান রে এটা রে? দরিয়া মুসলমানের দরিয়া হচ্ছে আর কে? কি হচ্ছে জোরে এখন? দরিয়া হচ্ছে একেবারে মরণ ছাড়া এদের পেট কোনোদিন ভরবে না। কত ভরাতে পারবেন আপনি? ডিমান্ড ইজ আনলিমিটেড, চাহিদা শেষ নাই। চাহিদার শেষ আছে নাকি? আপনি যদি 1 কোটি টাকার মালিক হন তাহলে কি থামবেন? কথা কয় না, থামবেন? 10 কোটি টাকা দিলে থামবেন আপনি? তাহলে থামবেন না কতদিন? ইন্না লিল্লাহ কহ ছাড়া তো আপনি থামবেন না। কথা ঠিক না? ঠিক। আল্লাহ পাক বলছেন আল্লাযী, বলেন আল্লাযী আত'আমাহুম মিন জু। ক্ষুধা যখন লাগবে তোমার পেটটা ভরে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করলাম। অতএব এত বেশি দাবাদাবি করার দরকার নাই। কোন রকম রিজেক রুজি যে এসে গেছে, রিজেকটা দিয়ে তোমার কোনো হালে চলবে। কত লাগবে তোমার এটা হিসাব করো না, কতটুকু হলে চলবে সেটা হিসাব করো। হিসাব কোনটা করা লাগবে? কত কত হলে চলবে এটা হিসাব করার দরকার আছে? কতটুকু না হলেই মানে কোন রকম চলা যায় কতটুকু দিয়া, এতটুকুর চিন্তা আপনাকে করতে হবে। আপনার কত প্রয়োজন দরকার নাই, কতটুকু হলে চলা যায় এটা আপনি হিসাব করবেন। কি করবেন জোরে কোন? এটা আপনি হিসাব করবেন। তাহলে আপনি আল্লাহকে কিছু সময় দিতে পারবেন। আল্লাহ পাক কি বলেছেন? যখনই তোমার জরুরি কাজটা শেষ হয়ে গেল, রিজেক অন্বেষণের, কি অন্বেষণে? ফাইজা ফারাগতা ফানসাব, ফাইজা ফারাগতা ফানসাব, বলেন ফাইজা ফারাগতা ফানসাব। জরুরি রিজেক
অন্বেষণ করার কাজটা যখনই শেষ হয়ে গেল, ওয়া ইলা রাব্বিকা ফারগাব, আল্লাহর কাজে মনোযোগ দিয়ে দাও। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কাজও করা লাগবে প্রতিদিন, ঠিক না? কথাটা কোরআন শরীফের মধ্যে আল্লাহ ইশারা দিয়ে বলে দিলেন, ও বান্দা, তোমার হায়াতের সবটুকুন অংশ তোমার পেটের পেছনে, কিসের পেছনে? পেটের পেছনে আর পকেটের পেছনে তুমি খাটায়ও না, কিছু অংশ খাটাও আর বাদ বাকি অংশটা আল্লাহর নামে তুমি রেখে দাও। যখন তোমার জরুরি রেজেকের কোন রকম চলার মধ্যে রেজেক অন্বেষণ হয়ে গেছে, সাথে সাথে বাদ বাকি সময়টা আল্লাহর জন্য দাও। ওয়াইলা রব্বিকা ফারগাব, সাথে সাথে তুমি আল্লাহর কাজে লেগে যাও। কার কাজে? জোরে বলো। আল্লাহর কাজে লেগে যাও। আল্লাহর কাজ কোনটা? সূরা মুহাম্মাদের মধ্যে আমি দৌড়ালাম, এক এক করে 1 নম্বর থেকে শুরু করে 46 সূরা পর্যন্ত গেলাম। এরপর 47 সূরার মধ্যে যখন গেলাম, সূরাটার নাম হলো সূরা মুহাম্মাদ। কি নাম? জোরে কর। সূরা মুহাম্মাদের মধ্যে একটা আয়াত পড়ে দেখলাম আল্লাহর একটা কাজ আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। কর আল্লাহু আকবার। ওই ইমানদারেরা আল্লাহর কাজে একটু সাহায্য করো। কার কাজে? আল্লাহর। কথা কয় না, কার কাজে? আল্লাহর কাজে তোমরা সাহায্য করো। আমি আল্লাহ তোমাদের সাহায্য করার জন্য ওয়াদা করলাম, তোমরা যদি আমার কাজে সাহায্য করো তাহলে আমিও তোমাদের জীবনের কাজে সাহায্যকারী হয়ে যাব। অবশ্যই। এখন আল্লাহর কাজ করলে আসমান বানাবে, ওই কাজে সাহায্য আল্লাহ আছে না? এটা কি ওটাও আল্লাহর কাজ? মানুষ সৃষ্টি করবে, সেটাও আল্লাহর কাজ। আল্লাহর কাজ কিনা? জোরে কোন। তাহলে ওইগুলা কাজে কিন্তু আল্লাহ আপনার কাছে সাহায্য চায় নাই। কোন কাজে সাহায্য চেয়েছে? আল্লাহ পাক বলেছেন সূরা এক এক করে 61 নম্বর সূরা পার হয়ে গেলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু আনসারাল্লাহ। ওই ইমানদারেরা আল্লাহর কাজে সাহায্য করো, মানে হলো আমি যে কোরআন নাজিল করেছি এ কোরআন কায়েমের জন্য দলবদ্ধ হইয়া, কি হইয়া? জোরে কর। দলবদ্ধ হইয়া, সংগঠনবদ্ধ হইয়া, নেতার নেতৃত্বে তোমার মাতৃভূমিতে তুমি উঠা পড়ে লাগা যাও। উঠা পড়ে লাগা যাও। এটাই হলো আমার কাজ। এই কাজটা আমারই কাজ, কিন্তু তোমাকে দিয়ে আমি করে নেব। সুবহানাল্লাহ বলেন। কাজটা আমার, নামাজটা আমার কাজ না, এটা তোমার কাজ। রোজাটা আমি আল্লাহর কাজ না, এটা তোমারই কাজ। হজটাও কিন্তু আল্লাহর কাজ না, এটা বান্দার কাজ। আল্লাহর একটা কাজ আছে, সেটা কোনটা? সেটা হচ্ছে দিন কায়েমের কাজ। জোরে কোন। কি কায়েমের কাজ? দিন কায়েমের কাজে দলবদ্ধ হইয়া তোমরা যদি ময়দানে নেমে যাও তাহলে এটাই হবে আল্লাহর কাজ। আল্লাহ এই কাজ পাওয়ার পরে তোমাকেও সাহায্য করে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। জোরে কোন না সুবহানাল্লাহ। বলেন তো আল্লাহর কাজ আপনারা করবেন? অবশ্যই। কিভাবে করবেন? আল্লাহ বলছেন শোনেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা, বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহু আকবার। সূরা সফের 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বললেন, যারা নাকি সংঘবদ্ধ হয়ে গেল, কি হয়ে গেল? সংঘবদ্ধ হলো, ঐক্যবদ্ধ হলো, সংগঠনভুক্ত হলো, দলভুক্ত হলো। কি হলো? মানে দল পার্টির মধ্যে যোগদান করলো। কোন দলের মধ্যে? ওই মানুষের আইনের পার্টি যেগুলো সেগুলোর মধ্যে না, কোরআনের দল, কোরআন কায়েমের দলের মধ্যে দলবদ্ধ হয়ে গেল। দলবদ্ধ হইয়া কাঁধে কাঁধ মিলে, হাতে হাত মিলে একই সাথে আন্দোলন শুরু করে দিল। এই অবস্থা যদি চলতে থাকে, আল্লাহ বলছেন, ও বান্দা ইউহিব্বুল্লাযীনা, আমি তাদেরকে বড্ড ভালোবাসি।